তান্ত্রিক ও কালো জিনের অভিশাপ। নদিয়ার এক প্রত্যন্ত গ্রাম হাদিপুর। একসময় এখানে বহু ফকির দরবেশ আসতেন, বড় বড় পীরদের আস্তানা ছিল। কিন্তু এখন মসজিদের ধ্বংসস্তূপের দিকে কেউ যেতে চায় না। শোনা যায় সেখানে এক ভয়ঙ্কর কালো জিনের অভিশাপ রয়েছে। গ্রামের মুরব্বি হাকিম চাচা বললেন, তারানাথ বাবু, অনেক দরবেশ ফকির এসে ব্যর্থ হয়ে ফিরে গেছেন। মসজিদের ধ্বংসস্তূপে রাত নামলেই অদ্ভুত সব আওয়াজ আসে, যেন কিসের কান্না। কেউ ওদিক দিয়ে গেলে আর ফেরে না। তারানাথ একটু হেসে বললেন, জিনের কাহিনী তো অনেক শুনেছি, এবার দেখা যাক কি রহস্য লুকিয়ে আছে। সেদিন সন্ধ্যার পরপরই তারানাথ হাঁটতে বেরোলেন। মসজিদের দিকে যেতে যেতে চারপাশের পরিবেশ খেয়াল করলেন। জায়গাটা বেশ গা ছমছমে। ঝোপঝাড়ে বাতাস বয়ে গেলে কেমন একটা চাপা কান্নার আওয়াজ শোনা যায়। হঠাৎ কানের কাছে শোনা গেল এক গম্ভীর ফিসফিসানি। ফিরে যাও, আর সামনে আগিও না। তারানাথ থামলেন না। অন্ধকার ধীরে ধীরে গাঢ় হচ্ছে, আর সেই সঙ্গে চারপাশে একটা অদৃশ্য ভয় ছড়িয়ে পড়ছে। মসজিদের ধ্বংসস্তূপে পা রাখতেই আশপাশের বাতাস হিমশীতল হয়ে উঠল। ভেতরে ঢুকে দেখলেন মাঝখানে এক কালো পোশাক পরা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো রক্তলাল, যেন আগুন জ্বলছে। কে তুমি? আমি কালো জিন, এই জায়গার রক্ষক। বহু বছর আগে এক পীর আমাকে এখানে বন্দী করেছিলেন, কিন্তু তার মৃত্যুর পর আমি মুক্ত হয়ে আবার শক্তিশালী হয়েছি। এখন কেউ এলে তাকে আমি শেষ করে দেই। তারানাথ হাসলেন। তুমি কি সত্যিই এত শক্তিশালী? জিন হঠাৎ বিকট শব্দ করে হেসে উঠল। বাতাসে ঝড় উঠল, ধুলোর ঘূর্ণি চারদিকে ছড়িয়ে পড়ল। তারপর সে এক ঝলক ধোঁয়ার মতো মিলিয়ে গেল। তারানাথ ধীরস্থির ভাব চারপাশ দেখলেন। হঠাৎ পেছন থেকে ভয়ানক ঠান্ডা একটা স্পর্শ অনুভব করলেন। মুহূর্তের মধ্যে যেন শরীরের সমস্ত শক্তি শুকিয়ে যাচ্ছে। এবার মরার জন্য প্রস্তুত হও। বুঝলেন, জিন শরীরে ভর করেছে। মুহূর্তের মধ্যে তার মুখ দিয়ে শ্বাস বের হতে কষ্ট হচ্ছে, দেহটা জমে যাচ্ছে। তবে তারানাথ জানতেন এই শক্তির মোকাবিলা কিভাবে করতে হয়। তিনি এই বিদ্যা শিখেছিলেন মুর্শিদাবাদের এক বিখ্যাত পীর শাহ আলী দস্তগীরের কাছ থেকে। শাহ আলী ছিলেন একজন ওলি, যিনি বহু জিন তাড়ানোর কৌশল জানতেন। তারানাথ কষ্ট করে ঝোলার ভেতর থেকে এক পুরনো রূপোর চাকতি বের করলেন। সেটাতে খোদাই করা ছিল এই বিশেষ আয়াত, যা পীর সাহেব তাকে দিয়েছিলেন। তিনি সেই রূপোর চাকতি সামনে ধরে উচ্চারণ করলেন বিশেষ কিছু শব্দ। হঠাৎ বিকট শব্দে পুরো মসজিদ কেঁপে উঠল। কালো জিন এবার চিৎকার করে উঠল, না, তুমি এই নাম উচ্চারণ করতে পারবে না। তারানাথ চোখ বন্ধ করে একের পর এক মন্ত্র পাঠ করতে লাগলেন, সাথে পীর সাহেব শেখানো বিশেষ তাবিজের মন্ত্র। জিন ধীরে ধীরে ছট করতে লাগল, তার গায়ের ধোঁয়া ক্রমশ পাতলা হয়ে গেল। একসময় একটা বিকট গর্জনের সাথে সে দপ করে জ্বলে উঠল, আর ধোঁয়ার কুণ্ডলীর মতো মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল মসজিদের ধ্বংসস্তূপ আর অভিশপ্ত নয়। লোকজন সেখানে নির্বিঘ্নে যেতে পারছে।